প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি জোহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স এক্সামিনেশনে যারা বসছে এবছর তাদের উদ্দেশ্যে কয়েকটি সরল সুদ কষা বিষয়ের উপর অঙ্ক নিয়ে এসেছি। এবং এই সরল সুদ কষার অঙ্ক তোমরা সবাই জানো যে খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং আরও গুরুত্বপূর্ণ এই জন্য যে গত কয়েক বছর ধরে সরল সুদ কষা চ্যাপ্টারের উপর কোনো অঙ্ক কিন্তু ওই এন্ট্রান্স এক্সামিনেশনে এসেছিল না। তাই এবছর কিন্তু আসার চান্স খুবই বেশি। তাই তোমরা এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক পারো অভ্যাস করে নেবে। তো আজকে আমি তোমাদেরকে ওই সরল সুদ কষা বিষয়ের কয়েকটি অঙ্ক দেখাবো। তবে তার আগে এই সরল সুদ কষা বিষয়টা কি এবং এই বিষয়ে বা এই চ্যাপ্টারে কেমন কেমন অঙ্ক থাকে এবং এই অঙ্কগুলি কিভাবে করতে হয় আমি খুব সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, এবং তারপরে আমরা চলে যাচ্ছি আজকের অঙ্কগুলিতে। তো এই সরল সুদ কষা বিষয়ের অঙ্ক করতে গেলে তোমাকে 4-5টি টার্ম জানতে হবে। সেগুলো হচ্ছে মূলধন। একটা হচ্ছে মূলধন। মূলধন কি না, মূলধনটা হলো যদি কেউ ঋণ নেয় কোনো ব্যাংক থেকে বা কারো কাছ থেকে, যত টাকাটা ঋণ নেওয়া হবে সেটাই হচ্ছে মূলধন। কিংবা যদি কেউ ঋণ দেয় অন্যকে, সেটাও মূলধন হিসাবে ধরা হবে। তো এই হলো মূলধন। এরপর হচ্ছে সুদের হার। সুদের হার মানে পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট যাকে বলা হয়। মানে যখন কোনো ব্যাংক থেকে কেউ ঋণ নেয় তখন ব্যাংক কিন্তু একটা নির্দিষ্ট হারে সুদ নেয়, ঠিক আছে? সেইটাকেই বলা হয় সুদের হার। আর একটা হচ্ছে সময়। সময় হচ্ছে কত সময়ের জন্য ঋণটা নেওয়া হয়েছে বা হয়েছিল, সেই সময়টা কত বছর বা কত বছর কত মাস ইত্যাদি ইত্যাদি। তো এই হলো মূলধন, সুদের হার এবং সময়। আর সুদ, তাকে কত সুদ দিতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নেয় একটা নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য, তাহলে সেই নির্দিষ্ট সময়ের শেষে সুদ হিসাবে ব্যাংকে যে অতিরিক্ত টাকা দিতে হয় সেটাই হচ্ছে সুদ। এবং কোনো কোনো সময় যদি ব্যাংকের সম্পূর্ণ ঋণটা শোধ করতে হয় তাহলে সুদের সঙ্গে সেই মূলধনটাও কিন্তু যোগ করে দিতে হয়, তাহলে ঋণটা শোধ হয়। তাহলে ওটাকে বলা হয় সবৃদ্ধি মূল বা সুদে আসলে যাকে বলা হয় সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল বা সুদে আসলে, সুদ আসল, সুদাসল, সুদাসল, ঠিক আছে? তো এই হলো মোটামুটি এই টার্মগুলো তোমাকে ভালোভাবে জেনে নিতে হবে। এবং এই বিষয়ের অঙ্কগুলি করতে গেলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি যে সুদ, এখানে তার আগে একটা বলি, এই মূলধনকে সবসময় পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সুদের হারকে আর দ্বারা, সময়কে টি দ্বারা। কিন্তু সময় সবসময় মনে রাখবে, সময়টা সবসময় বছরে হিসাব করতে হয়। বছরে মানে যদি মাসে থাকে সেই মাসটাকেও বছরে পরিণত করে নিতে হবে, যদি দিনে থাকে তো সেটাকেও বছরে পরিণত করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খেয়াল রাখবেই তোমরা যে সময়টা লেখার সময়, সূত্রে প্রয়োগ করার সময়, সেই সময়টা কিন্তু বছরে কনভার্ট করার পর সেটা প্রয়োগ করবে। আর সুদটা তো বেরিয়ে যাবে, সুদটাকে বলা হয় ইন্টারেস্ট, আই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর সমৃদ্ধি মূল সেটা হচ্ছে ওই সুদ এবং আসলের যোগফলটা, ঠিক আছে? এবং এখানে ইন্টারেস্ট সমান একটা সূত্র দ্বারা আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে করতে পারি, সেটা হচ্ছে পি আর টি বাই 100। এই সূত্রের দ্বারা আমরা অঙ্কগুলো করব। আজকে আমি যে অঙ্কগুলি করাবো সেই অঙ্কগুলি এই সূত্রের দ্বারা করা হবে। সুদ নির্ণয়ের সূত্র এটা হচ্ছে। কিন্তু কোনো কোনো সময় কি হয়, হয়তো মূলধন দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সময়টা দেওয়া নেই, এটা বের করতে হবে। তো এই সূত্রের দ্বারাই আমরা সব কিছু বের করতে পারবো, ঠিক আছে?
যখন যেটা দেওয়া থাকবে সেই জায়গায় বসিয়ে যেটা বের করতে বলা হয়েছে সেটা খুব অনায়াসেই বের করা সম্ভব। তো আশা করি সরল সুদ কষা অঙ্কগুলি কিভাবে করতে হবে তোমরা বুঝে নিয়েছো। এরপর কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের অঙ্কগুলিতে। তো আজকের যে প্রথম অঙ্ক, তাতে দেখো বলা হয়েছে 950 টাকার 6% সরল সুদে 4 বছরের সুদ কত। তো এখানে সুদ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি তো সুদের, আমরা এখনই একটু আগেই আলোচনা করলাম, সুদ সমান হবে কত না মূলধন, সুদের হার এবং সময়, এটাকে গুণ করে 100 দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে। তার মানে সুদ সমান বেরিয়ে যাবে মূলধন গুণ সুদের হার গুণ সময় বাই 100। তো এখানে সুদেই বের করতে বলা হয়েছে। তাহলে এখানে সুদ সমান কত বেরোবে? সুদ সমান বেরোবে মূলধন মানে 950 টাকা গুণ সুদের হার 6% মানে 6, সময় 4 বছর মানে এখানে 4 বাই 100। এটা কাটাকাটি করে যেটা বেরোবে সেটাই হবে উত্তর। তো সুদ সমান বেরিয়ে যাবে, এখানে কাটাকাটি করা যায়, 0 0 গেল, 5 19 95, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 মানে 6 দুগুণে 12কে 19 দ্বারা গুণ করে নাও, 19কে 12 দ্বারা গুণ করে নাও, যেটা হবে সেটাই হবে উত্তর। 19 দুগুণে হয় 38 আর 19, তার মানে হয়ে গেল 228 টাকা। তাহলে ওই 950 টাকার 6% সরল সুদে 4 বছরের সুদ হবে 228 টাকা। এখন দেখা যাক 228 টাকার কোন অপশানে রয়েছে, ডি অপশানে রয়েছে। সুতরাং এটিই হবে উত্তর, এটিই হবে এই অঙ্কটির উত্তর। ঠিক আছে, এরপরে চলা যাক পরের অঙ্কতে। পরের অঙ্কটি তোমরা দেখে নাও যে বার্ষিক 5% সরল সুদে, মানে এখানে কি কি দেওয়া আছে ওগুলো আগে নোট করে নাও। তাহলে দেওয়া আছে এখানে আর এর মান 5%, কত সময়ে, টি কিন্তু দেওয়া নেই, টিটা বের করতে বলা হয়েছে। আর মূলধন মানে পি এর মান দেওয়া আছে 1800 টাকা এবং সুদটা দেওয়া আছে আয় সমান দেওয়া আছে 390 টাকা। তাহলে এই টি এর মানটা আমাদেরকে বের করতে বলা হবে। তো সূত্রটা প্রয়োগ করে আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে আমরা জানি তো আই সমান পি আর টি বাই 100। তাহলে আয়ের মানটা দেওয়া আছে 390, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা এইভাবে করে নেব, 390 সমান পি এর মান দেওয়া আছে 1800, আর এর মান দেওয়া আছে 5%, আর টিটা বের করতে হবে, তাই টি এর জায়গায় টি এ লিখলাম বাই 100। ঠিক আছে, কাটাকাটি করে নাও, 0 0 0 0, তাহলে এখানে হয়ে গেল কত, 390 সমান হবে 18 গুণ 5, 5 18 হচ্ছে 90 টি। তাহলে 90 টি সমান যদি 390 হয়, তাহলে টি এর মান কত হবে না 390 বাই 90, এটাই হবে সমান কত হবে, 0 0 কেটে গেল, সমান 4 9 36, 37 38 39, 3 4 পূর্ণ 3 এর 9, 4 পূর্ণ 3 এর 9, টি এর মান সবসময় বছরে আসবে। তাহলে 4 পূর্ণ 3 এর 9 মানে এখানে আমরা যদি এই 4 বছরটা বছর, তাহলে 4 বছর, আর এই 3 এর 9 যেটা ভগ্নাংশের আছে সেটা হচ্ছে ওটাকে 12 দ্বারা গুণ করলে মাসে হয়ে যাবে। তাহলে 3 এর 9 গুণিত 12, তখন মাস হয়ে যাবে, তখন হয়ে যাবে কত, 4 বছর। এখানে 3 3 এ 9, 3 4 এ 12, 3 3 এ কেটে গেল, সমান হবে 4 মাস। তা কত হবে, 4 বছর
4 মাস। তাহলে ওই উত্তরটি হবে 4 বছর 4 মাস। এখন কোন অপশান আছে? বিটাতেই 4 বছর 4 মাস আছে। তাহলে এই অঙ্কটি সঠিক উত্তর হচ্ছে 4 বছর 4 মাস। তো এরপর আমরা চলে যাচ্ছি পরের অঙ্কতে। দেখো পরের অঙ্কতে বলা হয়েছে যে 800 টাকার 2 বছর 3 মাসের 12% হারের সুদ কত? আমি কিন্তু এই ক্লাসটি শুরু করার প্রথমেই বলেছিলাম যে সবসময় সময়টাকে কিন্তু বছরে কনভার্ট করে অঙ্ক করবে, ঠিক আছে? আর হ্যাঁ, একটা কথা, পার্সেন্টেজ মানে সুদের হার যদি ভগ্নাংশে থাকে তাহলে সেটাকে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে করে নেবে, এবং অপ্রকৃত ভগ্নাংশ করে যেটা লব হবে সেটা কিন্তু ওই যে লম্বা দাড়ি থাকে না, PRT বাই 100, সেই বাইয়ের উপরে কিন্তু লবটি লিখবে আর হরটি লিখবে নিচে। দেখো এই অঙ্কটি করলেই বুঝতে পারবে খুব স্পষ্টভাবে। যেমন এখানে 800 টাকার, তার মানে এখানে পি এর মান দেওয়া আছে 800, কোনো অসুবিধা নেই তোমাদের বুঝতে। 2 বছর 3 মাস, তাহলে টি এর মান হচ্ছে 2 বছর 3 মাস, ঠিক আছে? আর আর এর মান হচ্ছে 12.12%। এখানে আমরা সূত্রটা প্রয়োগ করার আগে আমাদের দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে যে টি এর মান 2 বছর 3 মাস, সেটাকে বছরে কনভার্ট করে নিব, আর আর এর মান যে মিশ্র ভগ্নাংশে আছে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে করে নিব। তাহলে টি এর মান যদি 2 বছর 3 মাস হয় তাহলে মানে কত হলো? 2.3 বছর। 3 মাস মানে 3/12 বছর, তার মানে 2.3 বছর। আর এখানে আর এর মান হবে কত না 12 দুগুণে 24, একে 25/2 হবে, 25/2। এই দুটি কাজ কিন্তু তোমাকে প্রথমেই করে নিতে হবে, ঠিক আছে? এরপর যেটা সূত্র সেটা তুমি বের করে নাও। তোমাকে সুদ বের করতে বলা হয়েছে, তাহলে সুদ সমান PRT বাই 100। এরপর যেগুলো দেওয়া আছে সেগুলোর জায়গায় সেগুলোকে বসিয়ে দাও। তাহলে সুদটা বের করতে হচ্ছে, মানে সুদটা তো দেওয়া নেই, এটা বের করতে হচ্ছে। তাহলে এই তিনটের মান তো আমরা পেয়ে গেছি। তাহলে পি এর মান হচ্ছে কত? 800, দেখেন 800 হবে গুণ, এটা দেখো এটাকে মানে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে না, তাহলে 12 দুগুণে 24, 24 আর 3 27, তাহলে 27/12, 27/12 বছর। তাহলে এটা লিখবো আমরা 27। হ্যাঁ, এই যে বলছিলাম এই যে লম্বা দাঁড়িটা, এই 27/12 মানে 27টা লব হবে, 12টা হরের জায়গায় চলে আসবে, 27/12। এবারে গুণ ঠিক সেই একইভাবে আর এর মান যে 25/2 আছে, সেই 25টা হবে লব এবং 2টা হবে হর, এগুলো মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দাও। এবং যেহেতু সূত্রে 100 থাকেই, তাহলে 100 গুণ এটা, ঠিক আছে? এরপরে আমরা কি করে নেব? এটা ক্যালকুলেশন করে নেব। তাহলে ক্যালকুলেশন করা যাক। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। এখন 8, এখানে 4 দুগুণে 8 হয়, আর 3 4 12 হয়, আর 3 9 27 হয়। তাহলে 9 25 গুণ করলে কত হবে? 225 টাকা। তাহলে এই 800 টাকার 2 বছর 3 মাসে 12.5% হারে সুদ কত হবে না 225 টাকা। এবং এই 225 টাকা উত্তরটি রয়েছে অপশন বিতে। এই অঙ্কটি থেকে যেটা শিখলে সেটা কিন্তু মনে রাখবে। এবং কি শিখলে না, প্রথম কথা হচ্ছে যদি সময়টা বছর মাসে থাকে, বছরও এবং মাসেও যদি লেখা থাকে, সেটাকে কিন্তু আগে বছরে কনভার্ট করে নেবে। এটি কিন্তু আমি বারবার বলছি, আরেকবার বলছি, যদি সময়টা বছর এবং মাস এককে দেওয়া থাকে সেটাকে বছরে করে নেবে। তাহলে বছরে করার উপায়টা কি না, 2 বছরটা 2 বছরেই থাকবে, বছরটা বছরেই থাকবে। এখন মাসটাকে তুমি মাস যত মাস আছে তার নিচে 12 দিয়ে দিলেই সেটা বছর হয়ে গেল। তার মানে 2 বছর 3 মাস মানে 2.3/12 বছর। এটা কিন্তু করে নিতেই হবে। আরেকটা কি, এই যে সুদের হার কোনো সময় পূর্ণ সংখ্যায় থাকে, যেমন 6%, 8%, 10%, তখন কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা একটু হতে পারে কখন, যখন সেটা
ভগ্নাংশের আকারে থাকে। যেমন এখানে মিশ্র ভগ্নাংশে আছে 12.2%, তো এটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে নেবে। আর তাহলে এটা অপ্রকৃত হয়ে গেল, এটা অপ্রকৃত হয়ে গেল। এখন সূত্রটাতে প্রয়োগ করার সময় কি করবে, এই উপরের যে লব, সেই লবটা কিন্তু এই দাঁড়িটার উপরের লাইনটাই হবে। তার মানে 27/12 মানে 27 উপরের লাইনে, মানে 27টা যাবে উপরে আর 12টা আসবে নিচে। আর 25-এর 2, 25 উপরে 2 নিচে, ওই 100-র সঙ্গে। ঠিক আছে, এরপরে কাটাকাটি করে তোমরা করে নেবে, অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। ভালো লাগছে তো? যদি ভালো লেগে থাকে তো স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবে। পরের অঙ্কতে চলে যাচ্ছি। পরের অঙ্কতে বলা হয়েছে যে 16,250 টাকার বার্ষিক 8% হারে 73 দিনের সরল সুদ হলো। হ্যাঁ, যেটা বলছিলাম, যেটা আলোচনা করছিলাম, সেটাই কিন্তু এসে গেছে এবার। এবং এই জন্যই আমি অঙ্কগুলো সিলেকশন করে করে এক জায়গায় জড়ো করে তোমাদেরকে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তো এখানে বলো দেখি এটা কি না, এটা নিশ্চয়ই পি এর মান, এটা নিশ্চয়ই পি এর মান, এটা বলতে হবে না। 16,250 টাকা পি এর মান। আচ্ছা, এটা তো আর এর মান 8% হচ্ছে, আর এর মান 8%। আর কি 73 দিন, 73 দিনটা হচ্ছে টি এর মান, 73 দিন। বলো তো দেখি এখন তোমরা প্রথমে কি কাজটা করবে। দেখো, এটা পূর্ণ সংখ্যা আছে, এটা পূর্ণ সংখ্যা আছে, এটা কিন্তু দিন এককে আছে। আমি বললাম সময়টা যদি দিনে থাকে তাকেও বছরে করে নিতে হবে, যদি মাসে থাকে তাকেও বছরে করে নিতে হবে। তাহলে 73 দিনকে আমরা বছরে করতে গেলে কত পাবো না, 73টা উপরে লিখবে এবং 365টা নিচে লিখবে। ঠিক আছে, তাহলে 73 দিন মানে 73/365 দিন। এখন দেখো সরাসরি কাটাকাটি যাচ্ছে এখানে 5 দ্বারা, তাহলে উপরে 1 যদি হয় তো 5 73 হয় 365, 3 5 15, 5 হাতে 1, 5 7 35, 1 36, তাহলে 1-এর 5 হয়ে গেল। তাহলে এই টি এর মানটা আমরা যখন প্রয়োগ করব সূত্রে, তখন লিখব 1-এর 5 বছর। ঠিক আছে, এরপরে সূত্রটা প্রয়োগ করে দাও। তোমাকে বের করতে বলা হয়েছে সুদ, তাহলে সুদ সমান আমরা তো জানি পি গুণ আর গুণ টি বাই 100। তাহলে এই সূত্র অনুসারে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলোকে সেই জায়গায় বসিয়ে আমরা খুব সহজে সুদের পরিমাণটা আমরা বের করে নিতে পারবো। দেখো কিভাবে না, এখানে পি এর মান তো 16,250, তাহলে এখানে লিখে দেবো আমরা 16,250 গুণ আর এর মান 8 গুণ টি এর মান 1-এর 5। তাহলে আমি কি বলেছিলাম একটু আগে, আমি বলেছিলাম যে এই যে নিচে 100 থাকে আর এই যে সময়টা হয়ে গেল 1-এর 5 বছর, মানে একটা লব আর 5টা হর, তার মানে একটা যাবে উপরে, 5টা আসবে নিচে। এই হয়ে গেল সমান। এবারে কাটাকাটি করে দাও, তাহলে হয়ে গেল 0 0, 5 দ্বারা কেটে দাও, 5 2 10, 3 5 15, 1 16 12, 5 2 10, 2 25, 5 5 25। আবার এটাকে 2 দ্বারা 4 2 8, আবার এটাকে 5 দ্বারা 5 × 30, 5 5 25, তার মানে 65 গুণ 4। তাহলে হয়ে গেল 65 গুণ 4 সমান 4 5 20, 0 হাতে 2, 4 4 24, 25 26, 260 টাকা। তাহলে হয়ে গেল 260 টাকা। কোন অপশানে আছে? সি অপশানে আছে। তাহলে এই অঙ্কটির সঠিক উত্তর হলো সি অপশানটি। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি এই অঙ্কগুলি করার সময় কি মনে রাখবে। সেটা হচ্ছে যে যদি টি এর মান মানে সময়টা যদি বছরে থাকে কিচ্ছু করতে হবে না, ওটা সরাসরি সূত্রে প্রয়োগ করে দিবে। যদি বছর এবং মাস এককে থাকে তাহলে সেই ওটাকে বছর এককে করে নেবে, এবং সেটা নিয়মটা বলে দিলাম যে যত বছর সেটা সেই সংখ্যাটাই লিখবে, আর মাসের যে সংখ্যাটা আছে সেটা নিচে 12 বসিয়ে দিবে। ঠিক আছে, আর টি এর মান বলে দিলাম
এখানে যেমন যদি দিন এককে থাকে তাহলে দিনের নিচে 365, মাসে থাকলে নিচের 12 আর দিন থাকলে নিচে 365, বাস এইটুকুটাই মনে রাখবে। আর যদি সুদের হারটা যদি ভগ্নাংশে থাকে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে নিয়ে সূত্রে প্রয়োগ করবে। ঠিক আছে, চলো এবার চলা যাক পরের অঙ্কতে। মনিকা ম্যাডাম 950 টাকা বার্ষিক 6% সরল সুদে ধার নেন। 4 বছর পর ঋণ মেটানোর জন্য তাকে মোট কত টাকা দিতে হবে? হ্যাঁ দেখো, মোট কত টাকা দিতে হবে। ঋণ যখন শোধ করা হবে, সম্পূর্ণভাবে যদি শোধ করতে হয় তাহলে সুদটাও দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে টাকাটা ঋণ নেওয়া হয়েছিল সেটাও যোগ করে দিতে হবে। তার মানে মোট মানে সবৃদ্ধি মূল, মানে মূলধন যোগ সুদ। তাহলে আমরা আগে সুদটা বের করে নিই। তাহলে সুদটা কত হবে না, সুদটা হবে এখানে মূলধন তো ঋণের পরিমাণ ছিল 950 টাকা, তাহলে 950 গুণ আর এর মান ছিল 6 এবং সময় ছিল 4 বছর বাই 100। এটাতে কোনো অসুবিধা নেই, কোনো পরিবর্তনই করতে হলো না। এরপর কাটাকাটি করে দাও, তাহলে 0 0 গেল, 5 দুগুণে 10, 5 19 95, আবার 2 দুগুণে 4, তার মানে 6 দুগুণে 12 গুণ 19, তাহলে 19কে 12 দ্বারা গুণ করে দাও, 19 দুগুণে 38 হয় আর 19 হয় আর 228 টাকা। তাহলে এখানে হবে কত? 228 টাকা। এখন এখানে বলা হয়েছে কি যে 4 বছর পর ঋণ মেটানোর জন্য তাকে মোট কত টাকা দিতে হবে। তাহলে মেটানো মানে একদম যত ঋণ নিয়েছিল সুদে আসলে শোধ করে দিতে হবে। তাহলে এখানে 228 টাকা হচ্ছে সুদটা, আর তার সঙ্গে মূলধনটা ছিল 950 টাকা, সেটাও যোগ করে দিতে হবে। তাহলে সম্পূর্ণভাবে মেটানোর জন্য দিতে হবে কত না, দিতে হবে ওই মূলধন ছিল 950, তার সঙ্গে যোগ করে দাও 228 টাকা, সমান হবে 9 আর 2 1178 টাকা। 1178 টাকা। দেখো কোথায় আছে 1178 টাকা, অপশান সি এ আছে। ঠিক আছে, খুব সোজা। আগে সুদ বার করে নেবে, তারপরে সুদের সঙ্গে, যেহেতু এখানে মেটানোর কথা বলা হয়েছে, সুতরাং মেটাতে গেলে সুদের সঙ্গে আসলটাও দিতে হবে। তার মানে মূলধন যুক্ত সুদ সমান 1178 টাকা। তো এইভাবে আমরা সরল সুদ কষা বিষয়ের উপর কয়েকটি অঙ্কই দেখে নিলাম, এবং এই অঙ্কগুলি দেখার পর আমি মনে করি যে সরল সুদ কষার অঙ্কগুলি করতে গেলে কি কি মনে করতে হবে, কি কি কাজ করতে হবে, আশা করি তোমরা বুঝে গেছো। ঠিক আছে, তো এইরকমই যদি তোমরা আরও অঙ্ক পেতে চাও সরল সুদ কষা বিষয়ের উপর বা আরও অন্য কোনো চ্যাপ্টারের কোনো অঙ্কের উপর, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কোন চ্যাপ্টারের অঙ্কগুলি তোমরা এখন চাও। ঠিক আছে, আমি তো সব চ্যাপ্টারগুলো কভার করে দিব, কিন্তু এখনই যদি তোমাদের কোনো বিশেষ কোনো চ্যাপ্টার থাকে, যে চ্যাপ্টারের অঙ্কগুলি তোমরা দেখতে চাও, শুনতে চাও, তাহলে কমেন্টে জানাবে, আমি সেই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আসবো। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেই একটাই অনুরোধ, অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দেবে ভিডিওটি। আর যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, কারণ একটা করে দিন এগিয়ে আসছে, পরীক্ষার দিন 28 নভেম্বর। সুতরাং বি কেয়ারফুল। ওকে, থ্যাংক ইউ।